থাকি নারায়ণপুর। হুজুরের আব্বাজানের নাম ছিল মুন্সি জবিরউদ্দিন সাহেব। তিনি একজন মুন্সি মানুষ ছিলেন, গ্রামের জানাজা পড়াতেন, সালিশ বিচার করতেন, একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কিন্তু ওই জামানায় দেশে মাদ্রাসা ছিল না। এই দেশে কোনো মাদ্রাসা ছিল না। মাদ্রাসা বলতে কলকাতা আলিয়া, এর নিচে কোনো মাদ্রাসা নেই। দেশে তখন প্রাইমারি স্কুল ছিল না। দেশ তখন, এই দেশে জমিদাররা বাস করত। জমিদারদের বাড়িতে দলিল ঘর ছিল। ওই দলিল ঘরে কিছু বাচ্চা কাচ্চা পড়াশোনা করত। স্কুল পাঠশালা এত ছিল না। আল্লামা রুহুল আমিনের আব্বা হুজুর আল্লামাকে বসিরহাট শাহী মসজিদে ভর্তি করে দিয়েছে। শাহী মসজিদে একজন সুফি সাহেব থাকত, নাম তার সুফি আব্দুল শফি রহমাতুল্লাহ আলাইহি। টাকি থেকে বসিরহাট 14 কিলোমিটার রাস্তা। হুজুর আল্লামা প্রতিদিন হেঁটে হেঁটে যেতেন। খুব কষ্ট হয়ে ভাই। আজকে দেখেছেন বসিরহাট হুজুরের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, সোনপুকুর বলে পরিচয় না? ওই সোনপুকুরের কানে একটা হরিত বৃক্ষের নিম্নে আল্লামা রুহুল আমিন বিশ্রাম করছিলেন। একটু জিরিয়ে নেচ্ছে বসে, একটু তন্দ্রা ভাব এসে গেছে। ওই অবস্থায় দেখতে পান একজন সাদা জুব্বা দাড়ি পাগড়ি মাথায় মানুষ আল্লামা রুহুল আমিনের সামনে এসে বলছে, বাবা তোমার মুখটা খুলো। হুজুর আল্লামা যেমনি মুখ খুললেন, হুজুরের মুখে থুতু নিক্ষেপ করা হয়েছে। আল্লামা রুহুল আমিনের তন্দ্রা ভেঙে গেল। কে আমার মুখে থুতু দিল? কাউকে খুঁজে পেলেন না। শাহী মসজিদে যাওয়ার পরে সকল ছেলেরা বলছে, রুহুল আমিন তুমি আতর খেয়েছ? বলে না। বলে তোমার জবান দিয়ে শুধু আতরের ঘেরান বার হয়। আমার ভাইরা সুফি সাহেব বললেন, বাবা রুহুল আমিন তুমি কথা বলছো, তোমার কথার ভিতর দিয়ে শুধু আতরের ঘেরান বার হচ্ছে কেন? হুজুর আল্লামা ঘটনাটা খুলে বললেন, সুফি সাহেব একজন আধ্যাত্মিক আল্লাহর ওলি ছিলেন। বললেন, বাবা তুমি বাড়ি চলে যাও, তোমার মতো ছেলে আমি পড়াতে পারবো না। হুজুরের বাড়ি পাঠিয়ে দে। সুফি সাহেব হুজুর আল্লামার আব্বার কাছে গেছেন, মুন্সি সাহেব আপনার এই ছেলেকে আল্লাহ বড় আলেম বানাবে। হযরত খেজর আলাইহিস সালাম আরাফাত এই বাচ্চাটাকে ইলমে লাদুন নিক্ষেপ করে গেছে, আমি পড়াতে পারবো না, একে আলিয়ায় ভর্তি করতে হবে। বলে আলিয়ায় পড়ানোর মতন অর্থ আমার নাই। এখান থেকে 40 বছর আগে 50 বছর আগে আমরা যখন পড়তাম প্রাইমারিতে, এই বললে ওটা মাদ্রাসায় আমরা যখন পড়তাম, মাসে মাসে মাইনেতে পড়তে হতো। আমাকে মাইনে দিতে হতো। ও প্রাইমারি স্কুলে মাইনেতে পড়েছি, এ বললে ওটা মাদ্রাসায় মাইনেতে পড়েছি, বসিরহাট মাদ্রাসায় মাইনেতে পড়েছি, মাইনে দিতে হতো। যারা হাই স্কুলে পড়তো ওদেরও মাইনে দিতে হতো। তো আল্লামা রুহুল আমিনের জামানায় পড়াশোনা করা খুব কষ্ট। আলিয়ার মতন জায়গায় শফি আব্দুল শফি হুজুর বললেন, ওগো মুন্সি সাহেব আপনার বাচ্চা আলিয়ায় ভর্তি করুন, আপনি যতটা পারেন খরচ দেবেন, বাকি খরচ আমি দেব। আলিয়ায় ভর্তি করা হলো। আল্লামা রুহুল আমিনের আমার আল্লাহ পাক এত স্মৃতি শক্তি দিয়েছিলেন যে কিতাবটা জীবনে একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকতো। সুবহানাল্লাহ বললেন না? একবার পড়লে সারা জীবন কণ্ঠস্থ। আচ্ছা নাম্বার কেটে নিতে পারবে কোন হুজুর? তখন আলিয়ার শিক্ষক ছিলেন মিশরের, মদিনা শরীফের, মক্কা শরীফের বড় বড় আলেমেরা, তারা আলিয়ার শিক্ষক। তখন দেশে আলেম কোথায়?
আলিয়া মাদ্রাসায় 1 বছর পড়ার পরে আলিয়ার শিক্ষকরা তখন ব্রিটিশদের শাসন করত, ব্রিটিশের মন্ত্রীদের ডেকে বললেন, এরাম ছেলে আমরা জীবনে দেখিনি, এর নাম্বার কেটে নেওয়ার মতন না, প্রত্যেকটা বইপত্র সব মুখস্থ। আলিয়া মাদ্রাসায় এক একটা ঘরে 8টা 10টা করে ছেলে থাকতো। ব্রিটিশ বলে দিলে রুহুল আমিনের আলাদা ঘর, রুহুল আমিনের ঘর ভাড়া ফিরিও, রুহুল আমিনের খাওয়া ফিরিও, রুহুল আমিনের কিতাব ফিরিও, রুহুল আমিনের জামা কাপড় ফিরিও। ব্রিটিশ বলে দিল না না না, প্রতি মাসে রুহুল আমিনে 3 টাকা করে পকেট খরচ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। শব্দেও স্বাদ মিটেনি, ব্রিটিশ 3 টাকা করে পকেট খরচ দিত। 100 বছর আগে 3 টাকার কত দাম ছিল জানো মধু? পরের বছর আল্লামা রুহুল আমিন 4 টাকা করে পকেট খরচ পেতেন। তারপরে বছরে 5 টাকা, পরের বছরে 6 টাকা, পরের বছরে 7 টাকা, পরের বছরে 8 টাকা। আল্লামা রুহুল আমিন যখন আলেম পড়েছিলেন, ব্রিটিশ 10 টাকা করে তার প্রতি মাসে পকেট খরচ দিত। হুজুর আল্লামা যখন ফাজিল পড়েছিলেন, ব্রিটিশ প্রতি মাসে 12 টাকা করে পকেট খরচ দিত। আল্লামা রুহুল আমিন যখন টাইটেল পড়েছিলেন, ব্রিটিশ প্রতি মাসে 15 টাকা করে পকেট খরচ দিত। তখন 15 টাকায় 1 বিঘে জমি পাওয়া যেত। আল্লামা রুহুল আমিন টাইটেল পাস করলেন, আজকে তিনি বিদায় হয়ে বাড়ি আসবেন। ব্রিটিশ সেই জামানায় তাকে 5 খানা সোনার মেডেল উপহার দিয়ে বিদায় দেবেন। আল্লামা রুহুল আমিনের আব্বা জান, তার চাচা জান, ভাইরা সবাই চলে গেছে কলকাতায় হুজুর আল্লামাকে বাড়ি নিয়ে আসার জন্য। আল্লামা রুহুল আমিন ঘরে যত কিতাবপত্র ছিল সব বার করে এনেছে, খাতা বাড়ি বার করে ঘরটা পরিষ্কার করে ঘরে তালা লাগিয়ে চাবিটা ব্রিটিশের মন্ত্রীদের হাতে যখন দিয়ে দেন, ব্রিটিশের মন্ত্রীরা ওই চাবিটা নিয়ে আল্লামা রুহুল আমিনের জড়িয়ে ধরে বলেন, রুহুল আমিন এই চাবি আমরা আর নেব না, এই ঘরটা সারা জীবনের জন্য তোমার দিয়ে দিলাম। হুজুর আল্লামা কলকাতার মতন জায়গায় একটা ঘর সরকারি ভাবে পেয়ে গেছে সারা জীবনের জন্য, খুব সুযোগ। উনি কলকাতায় ইংলিশ মিডিয়াম কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তি হলেন। ইংলিশ মিডিয়ামে উনি উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ইংলিশ মিডিয়ামে উনি বিএ ভর্তি হলেন, ফার্স্ট ডিভিশনে উনি বিএ পাস করলেন। ইংলিশ মিডিয়ামে উনি এমএ ভর্তি হলেন। এমএ 2 বছর পড়তে হয়, উনি 1 বছর পড়েছিলেন। তারপরে ওনার আব্বা জান ইন্তেকাল করিয়ে নাও, আর সুযোগ হলো না, সংসারে দেখভাল করার মতন কেউ ছিল না, উনি বাড়ির বড় বেটা ছিলেন, এই জন্য এমএটা শেষ করতে পারেননি। তবে এমএ 1 বছর পড়ার পর উনি বাড়ি এসেছেন। হুজুর আল্লামা বা টাকি নারায়ণপুর বাড়িতে ঘুমিয়ে আছেন। গভীর রাতে বেলা দেখতে পান হযরত খেজর আলাইহিস সালাম রান্না করা রুই মাছ নিয়ে এসেছে। রান্না করা রুই মাছটা নিয়ে আল্লামা রুহুল আমিনকে বললেন, মাওলানা সাহেব মাছটা খেয়ে নাও। হুজুর আল্লামা মাছটা খেয়ে নিলেন। সকালবেলা সুফি আব্দুল শফি সাহেবের কাছে চলে গেলেন, হুজুর আজকে রাতে হযরত খেজর আলাইহিস সালাম আমার একটা রান্না করা রুই মাছ খাবিয়ে গেছে। হুজুর আল্লামার এই কথা শুনে সুফি সাহেব বলে, বাবা আমার আল্লাহ পাক প্রথম তোমাকে ইলমে লাদুনি নিক্ষেপ করেছে খেজর আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ তোমাকে ইলমে জাহিরি পণ্ডিত বানিয়েছে, পুনরায় আমার আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুনি নিক্ষেপ করে আমার আল্লাহ তোমার ইলমে বাতিনির পণ্ডিত বানাবে। সুবহানাল্লাহ। হুজুর আল্লামার প্রথম পীর সুফি আব্দুল শফি হুজুর এবার ইন্তেকাল করেছেন। উনি পীরের সন্ধান করতে করতে
ফুরফুরা শরীফে শুয়ে আছেন, স্যার শহীদ হুজুরের মাজারে যেতে হযরত মাওলানা গোলাম সালমানি হুজুরের হাতে উনি বায়াত গ্রহণ করলেন। গোলাম সালমানি হুজুর সুফি ফতে আলী হুজুরের 7 নম্বর খলিফা ছিলেন। গোলাম সালমানি হুজুরের হাতে বায়াত গ্রহণ করলেন। কয়েক বছর পরে গোলাম সালমানি হুজুর ইন্তেকাল করেছেন। তারপরে আমার আল্লামা রুহুল আমিন বায়াত গ্রহণ করেছেন। মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে, দাদা পীর কেবলার হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, ব্রিটিশ সরকার আল্লামা রুহুল আমিনকে চিঠি করেছেন, ও মাওলানা রুহুল আমিন, তুমি কলকাতা আলিয়া মাদ্রাসায় চাকরি করবে, হাদিস পড়াবে, তুমি চলে যাও। আল্লামা রুহুল আমিন চাকরি করবেন কি করবেন না চিন্তা ভাবনা করতে করতে ব্রিটিশ আবার চিঠি পাঠিয়েছে, মাওলানা রুহুল আমিন আলিয়া চাকরি করলে কম বেতন বলে করবে না, চলে এসো কলকাতায় কলেজে, তোমার ইংরেজি পড়াতে হবে, প্রফেসর হবে। আল্লামা রুহুল আমিন এই চিঠিগুলো নিয়ে পীর সাহেবের দরবারে চলে গেলেন। মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলাকে যে বললেন, হুজুর এই দেখুন ব্রিটিশ আমাকে ডাকছে আলিয়ায় হাদিস বানানোর জন্য, আবার ডেকে বলছে কলকাতা কলেজ ইংলিশ পড়ানোর জন্য। ফুরফুরা পীর সাহেব কেবলা বলে, বাবা আল্লাহ পাক আপনাকে যে ইলম দিয়েছে, ওই ইলম নিয়ে কোনো মাদ্রাসা চাকরি করলে হবে না, কোনো কলেজে প্রফেসরগিরি করলে হবে না। গোটা বাংলার জমিনে শিরক আর কুফরিতে মানুষ জর্জরিত, শিরক বেদাতে মানুষ জর্জরিত, শিরক আর বেদাত কুফরির বিরুদ্ধে এই মুহূর্তের জন্য জিহাদের ময়দানে নামতে হবে। আল্লামা রুহুল আমিন আমার ভাইজান চাকরি না করে ওয়াজ করতে লাগলেন। বসিরহাট সন্নিকট বাগুন্ডি গ্রামে হুজুর ওয়াজ করতে গেছেন। তখন ভ্যান টান ছিল না, ভ্যান ছিল না, ইঞ্জিন ভ্যান তো সেদিনকে হলো। হুজুর আল্লামা গরুর গাড়িতে করে দাউতে যায়, গরুর গাড়ি। বাগুন্ডি উত্তর পাড়ার মসজিদে উনি যে আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ে মসজিদের এক সাইডে উনি বসে বসে কলেমা শরীফের জিকিরে আছে মুরাকাবা করছিলেন। একটু তান্দারা অবস্থা দেখতে পান, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম, গোটা জগতের শ্রেষ্ঠতম আলেম ইমামে আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের সামনে দণ্ডায়মান। ইমাম আজমের হাত দুখানা বাঁধা, ইমাম আজমের পা দুখানা বাঁধা, চারিদিকে পাথর মারা আল্লামা রুহুল আমিনের তন্দারা ভেঙে গেল। না না, ইমাম আজম কে আমি এই অবস্থায় কেন দেখতে পেলাম? সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন গোটা বাংলা জমিনে লামজাবিরা ইমাম আজমের বিরুদ্ধে অনেকগুলো বই লিখেছে। তাই ইমাম আজম আমার বুঝাতে চাইল, ও বড় মাওলানা, আমার হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয়, আমার ইন্তেকালে পরে আমার বিরুদ্ধে কিতাব লিখলে আমার তেমনি কষ্ট হয়। আল্লামা রুহুল আমিন লামজাবিদের সমস্ত কিতাবগুলো সংগ্রহ করে হুজুর আল্লামা পরপর 8খানা কিতাব লিখে দিয়েছেন লামজাবিদের বিরুদ্ধে। লামজাবিরা বলল, মাওলানা রুহুল আমিন আমাদের বিরুদ্ধে কিতাব লিখলো, আমাদের সঙ্গে বাহাস করতে হবে। আল্লামা রুহুল আমিন বাহাসের জন্য তৈরি হয়ে গেলেন। কালীগঞ্জের বাহাস, বাংলাদেশে কালীগঞ্জে বাহাস করতে গেছে লামজাবিদের সঙ্গে। ওই বাহাস আল্লামা রুহুল আমিন 14 মণ কিতাব নিয়ে বাহাস করতে যান। জোরে সুবহানাল্লাহ বলে। কোটা কিতাব নিয়ে বলল 14 মণ কিতাব নিয়ে একটা বাহাস করতে। তার কতটা কিতাব ছিল জানেন? আল্লামা রুহুল আমিন জীবনে বহু বাহাস করেছেন, কোন বাহাসে হুজুর আল্লামার পরাজয় ঘটেনি। সুবহানাল্লাহ বলবেন, একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ।
জীবনে কোনো বাহাসে পরাজয় হয়নি, প্রত্যেকটা বাহাসে হুজুর আল্লামা জয়ী হয়েছেন। এটা তার জীবনে একটা বড় কারামত, প্রত্যেকটা বাহাসে জয়ী। হুজুর আল্লামা জীবনে কতটা কিতাব পড়িয়েছেন। কলকাতা আজাদ কলেজে স্বনামধন্য প্রফেসর ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব লিখেছেন, আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। তাম দেশে চ্যালেঞ্জ, কোন আলেম আছে 25,000 কিতাবের নাম আর 25,000 কিতাবের লেখকের নাম বলবে? তোর পড়তে হবে না, নাম বলতে। আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। ওই 25,000 কিতাবের নাম, 25,000 কিতাবের লেখকের নাম লিখতাম। সেই জামানায় 42 দিস্তা কাগজ লেগেছিল। ও মুসলমানেরা, আল্লামা রুহুল আমিনের আমার ভাইজান কত পরিমাণ আল্লাহ পাক এলেম দান করেছিলেন। আপনি আমার ভাইজান মনে রাখুন, 1386 সালে আমি তখন বলতে বোতায় পড়াশোনা করতাম, এই মাদ্রাসায় পড়তাম। আমার মনে আছে 1386 সালে 3রা বৈশাখ মঙ্গলবার বসিরহাট থানা চৈতামারিতিপুর ওলামা ফুরফুরা পন্থী ওলামা দেওবন্দীদের সঙ্গে একটা বাহাস হয়েছিল। লক্ষাধিক মানুষ সমাবেশ হয়েছিল, হাজার হাজার আলেম সেখানে উপস্থিত ছিলেন। মাওলানা তায়ে সাহেব হুজুর ওলামা দেওবন্দীরা মাওলানা তায়ে সাহেব হুজুর নিয়ে এসেছিলেন। মাওলানা তায়ে সাহেব হুজুর বলেছিলেন, বাবা সামনে যত টুপি দাড়ি দেখছেন এসব আমার আল্লামা রুহুল আমিনের অবদান। আর বলেছিলেন আল্লামা রুহুল আমিনের কাছে বাংলার আলেমরা, বাংলার মুসলমানরা তার জীবনে কেউ আমরা শোধ করতে পারবো না। আল্লামা রুহুল আমিনের দ্বারা এই দেশের যত শিরক বিদআত দূর হয়েছে, কোন আলেমের দ্বারা হয়নি। আল্লামা রুহুল আমিনের কাছে আমরা দিল। সর্বশেষ এই ভাষাটা বলেছিলেন, সারা বাংলার জমিনে যত আলেম আছে সমস্ত আলেমের এলেমগুলো দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আল্লামা রুহুল আমিন সাহেবের এলেমটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। একটু মন খুলে সুবহানাল্লাহ বললেন না? হুজুর আল্লামার এলেম ওজন করা বাটকারা তাই সাহেব লিখেছেন। ভাইজান, তারির নামে মাদ্রাসা করেছি আমরা সব, তার রুহানি দোয়া পাবো তাই। হুজুর আল্লামা কয়েকশো কিতাব লিখেছেন, কয়েকশো। তার কিতাব সব ছাপানো হয়নি, কিতাব সব ছাপানো হয়নি, বহু কিতাব লিখে গেছেন। আল্লামা রুহুল আমিনের ইন্তেকালে 2 বছর পরে এই দেশ স্বাধীন হয়। হুজুরের একমাত্র কলিজার টুকরা আব্দুল মাজেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়িতে, ওনার বাড়ির চতুর্ধারে যা মুসলিমরা ছিল সব বিনিময় করে বাংলাদেশে পাকিস্তানে চলে গে উনি আব্দুল মাজেদ হুজুর একা বসবাস করেন। ওনার উপরে খুব জুলুমবাজি চলছিল। শেষ পর্যন্ত উনি থাকতে পারেননি, উনি বাংলাদেশেও চলে গেছেন। জমি জায়গা কিছু বিনিময় করেনি, এমনি চলে গেছেন। বসিরহাট হুজুরের বাড়ি রিফিউজি ভর্তি হয়ে গে, সব তাবু পেতে পেতে রিফিউজিরা বসে গে। ভোট দিন থাকে ভালো, সন্ধ্যের পরে কেউ বাইরে বেরোতে পারে না। আচ্ছা ভাই, পেশাব পায়খানার কোনো হুঁশ তাল আছে? কথা বলেন না। এখন বসিরহাট এখন পেশাব পায়খানা লাগতে পারে, ঠিক কিনা? এখন রাত্রি পেশাব পায়খানা লাগলে কোথায় যাবে? বাইরে বের করতেন না কেউ। তাবুর বাইরে মুখ বের করলে দেখে বড় বড় বাঘ ঘুরতে।
এখন ওই তাঁবুর ভেতরে সব খোপে পায়খানা করতে লাগলে এইভাবে চলে মানুষ, কতক্ষণ বাস করতে পারে? এখন এই তাঁবুটার ভেতরে আমরা যারা রয়েছি সব যদি এখানে পায়খানা লাগে আর সব একজন আর একজনের সামনে ওই খোপের ভেতরে পায়খানা করতে এইদিন করে বাস করা যায় এখানে? আর পায়খানা পেশাবের কোনো হুঁশতাল নিত ও রাত্রি লাগবে না এরকম কোনো কথা আছে? শুয়ে রয়েছে লেপের কোলে, রে পায়খানা লেগেছে, দৌড়িতে হবে তো? লোক বাস করতে পারে না বলে চল। সবাই তাঁবু ভেঙে, সমস্ত রিফুজিরা তাঁবু ভেঙে বাইরে বেরিয়ে গেল। স্থানীয় যেসব হিন্দু মহোদয়গণ আব্দুল মাজেদ হুজুরি টেলিগ্রাম করে বললেন, আপনি ফিরে আসুন, আপনার ভিটায় কোনো মানুষ বাস করতে পারে না। তারপরে আব্দুল মাজেদ হুজুর ফিরে এসেছে। ওই সময় কিতাবপত্র গরু গাড়ি করে একবার এখানে একবার ওখানে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে যেতে বহু কিতাব নষ্ট হয়ে গেছে। বস্তাবন্দি বহু কিতাব হুজুরির লেখা কিতাব ছিল, ওই কিতাবগুলো ছাপানো হইল। আল্লামা রুহুল আমিন যত কিতাব লিখেছেন তার সম্পর্কে শুনুন। ওই বাংলাদেশে পাবনা জেলায় আপির মির্জা বলে একজন আশেকে রসুল ছিলেন। ওই আশেকে রসুল আপির মির্জা হুজুর আমার বর্ণনা করতে রাসূলুল্লাহ পর 3 রাতে আমাকে স্বপ্নের ভিতরে বুঝালেন, ও বাবা আপির মির্জা, ও বাবা আপির মির্জা, আমার বড় সন্তান আল্লামা রুহুল আমিনকে বলে দেবে তিনি জানো ধূমপান নিষেধ সম্বন্ধে কিতাব লেখেন। বাংলার মাটিতে বিড়ির গন্ধে যেতে আমার বড় কষ্ট হয়। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন ওই কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। কলকাতা হাইকোর্ট ইন্সপেক্টর ছবি আব্দুল লতিফ দাদা পীরের এক খলিফা বহুত বড় আল্লাহর মাহবুব বান্দা আব্দুল লতিফ ইন্সপেক্টর বললেন, আল্লাহর নবী পরপর 3 রাতে আমাকে বলে গেলে, ও বাবা ইন্সপেক্টর আব্দুল লতিফ বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবে তিনি জানো বেদাতি তাফসীর গুলো প্রতিবাদ করেন। আর একটা কথা বলে দেবেন, তিনি যত কিতাব লিখেছেন ওই কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর আল্লামার কিতাব হুজুর ইন্তেকাল করলে কি হবে? তার কিতাবগুলো আছে, যা ছাপিয়েছে ওই কিতাবগুলো ঘরে রাখেন। ওই কিতাবের সঙ্গে আলেমের আচরণ মিল করে দেখেন, যদি মিল হয় তাহলে ওরে সমাজ জামাত করবেন, বাকিগুলোর গলা ধাক্কা দেবেন, পাপ হবে না। আল্লামা রুহুল আমিনের কিতাব ঘরে রাখুন, তার কিতাব নবী পাক কবুল করে নেছে। কিছু কিছু ওলামারা বলে মাওলানা রুহুল আমিন সাহেব কিতাব সব বাংলায় লিখে গেছে, কেন কিতাব আরবিতে লিখেনি, উর্দুতেও তো একটা কিতাব লিখেনি। এই মুসলমান ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লামা রুহুল আমিনের যে জ্ঞান দিয়েছিলেন সমস্ত কিতাব আল্লামা রুহুল আমিন সব কিতাব আরবিতে লিখতে পারতেন। সমস্ত কিতাব আল্লামা রুহুল আমিন ইংরেজিতে লিখতে পারতেন। সমস্ত কিতাব তিনি উর্দু ভাষায় লিখতে পারতেন। সমস্ত কিতাব তিনি ফার্সি ভাষায় লিখতে পারতেন। আল্লামা রুহুল আমিন চিন্তা করেছেন আমার যা ইংরেজি জ্ঞান আছে, আমি কিতাবগুলো যদি ইংরেজি ভাষায় লিখে যাই, বাঙালি ঘরের মুসলমানরা গরিবের বাচ্চা, এরা কম করে বিয়ে পাস না করলে আমার বই পড়তে পারবে না। হুজুর
কত গভীর চিন্তার মানুষ চিন্তা করেছিলেন আমি কিতাবগুলো যদি উর্দু ভাষায় লিখে যাই বাঙালির গরিবের বাচ্চারা কম করে আলেম পাস না করলে আমার কিতাব পড়তে পারবে না। আল্লামা রুহুল আমিন আল্লাহ তার যে পাণ্ডিত্য দিয়েছিল কিতাবগুলো আরবি ভাষা লিখতে পারতেন না, চিন্তা করেছিলেন আমি যদি কিতাব আরবি ভাষায় লিখে যাই বাঙালি গরিবের বাচ্চাগুলো এরা যদি টাইটেল না পাস করতে পারে আমার কিতাবেরা পড়তে পারবে না। কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার আহল বর্গকে আমার জাহান্নাম থেকে বাঁচাও। আল্লামা রুহুল আমিন চিন্তা করেছেন আমার দেশের মানুষ এরা বাঙালি গরিব দেশ, এই দেশের মুসলমানের বাচ্চারা কম করে যদি ক্লাস 4 পর্যন্ত পড়তে পারে ওই ছেলে মেয়েগুলো আমার কিতাব পড়তে পারলে ওর ঈমান আমলে ও কবরে যেতে পারবে। এই জন্য আল্লামা রুহুল আমিন কিতাব ইংরেজিতে লিখেন, ইংরেজিতে কিতাব লিখল লন্ডনের মানুষ ছাড়া পড়তে পারতো না, আরবিতে কিতাব লিখল আরবের মানুষ ছাড়া পড়তে পারতো না, উর্দুতে যদি কিতাব লিখত আমার বাজে উত্তর প্রদেশে মানুষ ছাড়া পড়তে পারতো না। আল্লামা রুহুল আমিন এই দেশের মুসলমানের চিন্তা করে সব কিতাবগুলো বাংলায় লিখেছেন। তার পাণ্ডিত্য জানো, তার পাণ্ডিত্য ওজন করা বাটকারানি ফুরফুরা দাদা পীর কেবলার সঙ্গে 1330 সালে পবিত্র হজ পাকে গেছেন। দাদা পীর কেবলা উত্তর সুরে যোগাযোগ ছিল, উনি মদিনা শরীফে মসজিদ নওয়াবিতে একটানা 16 বছর থেকে হাদিস তাফসীর ফিকহ উসুল এসব নিয়ে উনি রিসার্চ করেছিলেন 16 বছর। ফুরফুরার পীর আবু বকর ছোট আলেম ছিল না বলো, আমাদের ছেলেরা তো বুখারী পড়তে সব ফোনে ফোনে বের করতে। ফুরফুরার পীর আবু বকর কলকাতা থেকে পড়াশোনা শেষ করে উনি বিয়ে করেনি, ফুরফুরার পীর সাহেব বিয়ে করেনি বলো। উত্তর সুরে যোগাযোগ ছিল, উনি মদিনা শরীফে চলে গেছেন। মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারে বসে একটানা 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে উনি রিসার্চ করেছেন। তার পাণ্ডিত্য দেখে সৌদির গভর্নমেন্ট তাকে 40টা হাদিসের সনদ সহ বাংলার রত্নটাকে বাংলার মাটিতে ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর সাহেব কেবলা বিয়ে করেছেন। বলতে পারবেন ফুরফুরার পীরের পাণ্ডিত্য কত? উত্তর সুরে যোগাযোগ ছিল, ফুরফুরার পীর সাহেব কেবলার মুরিদি সংখ্যা ছিল 90 লক্ষের অধিক। কটা মুরিদ বলল? 90 লক্ষ বলিনি বলো, বলেছি 90 লক্ষের অধিক মুরিদ ছিল দাদা পীরের। তার ভিতরে 1 লক্ষর অধিক মুরিদ ছিল শুধু আলেম, আলেম মুরিদ ছিল 1 লক্ষের অধিক। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশরের বহু মানুষ, ইরাক ইরানের মানুষ দাদা পীরেতে বায়াত ছিল। নানা ভারতের বিভিন্ন রাজ্যের বহু মানুষ তারাতে বায়াত ছিল। মুজাদ্দিদ জামানের সঙ্গে আল্লামা রুহুল আমিন 1330 সালে হজ পাকে গেছেন। মক্কার আলেমেরা ফুরফুরা পীর সাহেব কেবলাকে দাওয়াত করেছেন। আমার ভাইয়েরা শাওলাতিয়া মাদ্রাসায়, ওই মাদ্রাসার বিশাল ইসালে সওয়াব পীর সাহেব কেবলা সামান্য সময় ওয়াজ করে বললেন শরীর ভালো না, আমার সঙ্গে বড় মাওলানা সাহেব আছেন, আল্লামা রুহুল আমিন ওয়াজ করবেন। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে উঠে দেখেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। আয় মুসলমানেরা, ওগো দেশের আলেমেরা, আল্লামা রুহুল আমিন শুধু দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখতে হবে। দাড়ি রাখে কি বলি জানো? দাড়ি রাখা ফরজ বলো। ফতে আমিনে আল্লামা রুহুল আমিন লিখেছে 1 মুষ্টি দাড়ি রাখা ফরজ।
বহু আলেম জিজ্ঞেস করলে বলে দাড়ি রাখা সুন্নত। আল্লামা রুহুল আমিন দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা হারাম, দাড়ি রাখা ফরজ। এই ব্যাপারে আমার বাজা 4.5 ঘন্টা আল্লামা রুহুল আমিন ওয়াজ করলেন। আমার বাজা 350 হাদিস বর্ণনা করেছেন। মক্কার মুহাদ্দিসরা, মদিনার মুহাদ্দিসরা অবাক হয়ে গেল। শুধু দাড়ির উপরে 350 হাদিস জানে। এই আলেমে শরীয়তের অন্যান্য বিষয় কত হাজার হাদিস জানে। এত বড় মুহাদ্দিস আমরা জীবনে চোখে দেখি না। হুজুর আল্লামা জীবনীতে লেখা আছে, তিনি আমার ভাই জানে 105 খানা হাদিসের কিতাব কণ্ঠস্থ করেছিলেন। আমার ভাই জানেরা আল্লামা রুহুল আমিন 67 খানা জগৎ বিখ্যাত তাফসীর কণ্ঠস্থ করেছিলেন। 275 খানা ফতোয়ার কিতাব আল্লামা রুহুল আমিন কণ্ঠস্থ করেছিলেন। আলেমে জিজ্ঞেস করবেন দিন এটা মাওলানা মুফতি পাশ করে, মুফতি টাইটেল পাশ করার পরে মুফতি পাশ করতে হয়। তো মুফতি পাশ করে কোটা ফতোয়ার কিতাব পড়ে জানি না। মুফতি বিভাগে পেরামান্য 6 খানা ফতোয়ার কিতাব পড়ানো হয়। 6 খানা ফতোয়ার কিতাব পড়িয়ে পরীক্ষা দিয়ে পাশ করিয়েছে, সরকারের মুফতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লামা রুহুল আমিন 275 খানা ফতোয়ার কিতাব কণ্ঠস্থ করেছিল। কোন মুফতি আছে 275 খানা ফতোয়ার কিতাবের নাম বলবে? এই মুসলমান ভাইয়েরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজানেরা 1330 সালে দাদা পীরের সঙ্গে হজ করতে গেল। সেখানে যাইয়া 4 ঘন্টা বিশুদ্ধ আরবি ভাষায় বক্তৃতা করলেন। 350 হাদিস বললেন। শুধু দাড়ির উপরে দাড়ি চাচা হারাম, দাড়ি চাচা হারাম, দাড়ি রাখা ফরজ। এই ব্যাপারে আল্লামা রুহুল আমিন 350 হাদিস বলেছেন। নানা মক্কার মুহাদ্দিস অবাক হয়ে গেল। আল্লামা রুহুল আমিনের পণ্ডিত দেখে ও আমার ভাইয়ানেরা 1333 সালে হুগলি জেলার বেতা গ্রামের ওলামা সম্মেলনে বড় বড় আলেমেরা ছিলেন। আমার ভাইজান ফুরফুরা পীর সাহেব কেবলা হুগলি জেলার বেতা গ্রামে ওলামা সম্মেলন দেখে আমার ভাইজান বহু আলেমের সামনে বলেছিলেন, বাবা আলেমেরা আল্লামা রুহুল আমিনকে আমার আল্লাহ পাক যদিও বাংলার জমিনে না পাঠাতেন, এই বাংলার জমিনে মুসলমানেরা খাঁটি হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকতে পারত না। দাদা পীর বলে গেছেন, আল্লামা রুহুল আমিনকে যদি আমার আল্লাহ বাংলায় না পাঠাতেন, বাংলার মুসলমানরা খাঁটি হানাফি মাযহাবের উপরে থাকতে পারত না। 1333 সালে হুগলি জেলার বেতা গ্রামের ওলামা সম্মেলনে বলেছিলেন। ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন ফুরফুরা পীর সাহেব কেবলাকে সঙ্গে করে নিয়ে সারা দেশে ঘুরে 1100 মসজিদ তৈরি করে গেছেন। জীবনে তারা 800 মাদ্রাসা তৈরি করেছেন। এদেশে মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছাড়া যত মাদ্রাসা দেখছেন সব তাদের হাতে তৈরি করা মাদ্রাসা। 800 মাদ্রাসা তৈরি করে 800 কত লোক কত রকম চিন্তা ভাবনা করে আল্লামা রুহুল আমিন কেনে চেনেন তা হুজুর আল্লামা মাত্র 63 বছর বেঁচে ছিলেন। যদি মুসলমান বসিরহাটের আল্লামা 10 বছর বেঁচে থাকতো তো বোঝা যেত কি জিনিস ছিলেন আল্লামা রুহুল আমিন। 63 বছর বয়সের ভিতরে অগণিত মাদ্রাসা, অগণিত মসজিদ, অগণিত বাহাস মুবাহিসা করেছে, শত শত কিতাব লিখেছে। আর 10টা বছর যদি বেঁচে থাকতো বুঝতে পারতে কি জিনিস আমাদের চোখের আড়ালে শুয়ে রয়ে। আল্লামা রুহুল আমিন
1352 সালে 16ই কার্তিক শুক্রবার ফজরের নামাজের পরে তিনি ইন্তেকাল করেছিলেন। হুজুর আল্লামা বসিরহাটে বাড়িটা করেছিলেন, ওটা ফুরফুরার পীর সাহেবের নির্দেশ ওই বাড়ি। হুজুরি বাড়ি তো টাকি পাশে একটা ছোট গ্রাম আছে নারায়ণপুর, ওই নারায়ণপুরে আল্লামা রুহুল আমিনের বাড়ি। ওই জামানার বড় বড় আলেমেরা ফুরফুরার পীর সাহেব কেবলার কাছে বসিরহাট হুজুরির বিরুদ্ধে কথা বললেন যে মাওলানা রুহুল আমিন সাহেব তিনি কোনো ফতোয়ায় সই না করলে আপনি তো কোনো ফতোয়ায় সই করেন না, একটা ফতোয়া নিয়ে গেলাম আপনি সই করেন না, বড় মাওলানা সাহেব সই করে, বড় মাওলানা সাহেব সই না করলে আপনি সই করেন না। কিন্তু তিনি এমন একটা বেঘর জায়গায় বাস করে না, সেখানে গাড়ি ঘোড়ার যোগাযোগ, আর তখন তো ফোন টোন ছিল না, খুব অসুবিধে। তো অন্তত বড় মহাসাহেবের বসিরহাটে টাউনি বাড়ি করতে বলুন। ফুরফুরার পীর সাহেব কেবল আল্লামা রুহুল আমিনকে বলে, বাবা বড় বড় আলেমেরা সব আমার কাছে তোমার নিয়ে অভিযোগ করছে, আমি অনুরোধ করছি অত বসিরহাটে টাউনি বাড়িটা করো, আর কেতাবগুলো তো বাঁচাতে হবে। 28টা আলমারি ছিল, বলে কেতাব বাঁচাবা কি? তাই বসিরহাটে অন্তত একটা পাকা বাড়ি তৈরি করো। ও দুতলা বাড়ি করেছিলেন। একদল মুসলমান হুজুর আল্লামার বলে ফেলেছে যে মাওলানা রুহুল আমিন দুনিয়াদার, তাই বড় দুতলা বাড়ি করি। হুজুর সেই মনের কষ্টে ওই বাড়িটা জীবনে প্লাস্টার করিনি। এই তো সেদিনকে প্লাস্টার করিয়েছে হুজুরের পোতারা, হুজুর ওই কষ্টে বাড়ি প্লাস্টার করিনি। কেতাব রক্ষা করার জন্য বাড়ি। বসিরহাট হুজুরের শরীর খুব খারাপ, তখন মন্ত্রী ফজলুল হক সাহেব হুজুর আল্লামার বাড়িতে এসে বললেন, আমার কাছে দেন, আমি কলকাতায় নিয়ে একটু বড় ডাক্তার দেখাই। ফজলুল হক সাহেব হুজুর আল্লামাকে নিয়ে গেছেন ওনার বাড়ি কলকাতা ঝাউতলা রোডে। ওই জামানায় সারা দেশের বড় ডাক্তার ছিল ডাক্তার বিধান চন্দ্র রায়। মন্ত্রী ফজলুল হক সাহেব হুজুর আল্লামাকে চিকিৎসার জন্য কলকাতা নিজে বাড়িতে নিয়ে গেলেন, নিজের দায়িত্ব। ডক্টর বিধান চন্দ্র রায় চিকিৎসা করতেন। 15ই কার্তিক বৃহস্পতিবার আল্লামা রুহুল আমিন তার বেটা আব্দুল মাজেদ সাহেবকে বললেন, বাবা বৌমা শরীর খারাপ, তুমি বাড়ি যাও, আজকে রাতের ডাক্তার আসবে, ডাক্তারকে দেখিয়ে আগামীকাল আমি বাড়ি চলে যাব, বাড়ি যাও। আব্দুল মাজেদ হুজুর আসতেও আসছেন না, বাপের ফেলে যাবে। হুজুর আল্লামা বারবার বলাই উনি চলে এসেছেন। ওই দিন নুরুল আমিন সাহেব হয়েছে, তাই বলছে বৌমার শরীর খারাপ। আল্লামা রুহুল আমিনের সঙ্গে সারাটা জীবন কাটিয়েছেন। সুফিয়া আমার ভাইজান ফজলুল করিম সাহেব বাংলাদেশ কালিয়ানি সুফি ফজলুল করিম সারা জীবন বসিরহাট হুজুরের সঙ্গে কাটিয়ে সুফি ফজলুল করিম উনি বড় বহুত বড় আধ্যাত্মিক ওলি ছিলেন। সুফি ফজলুল করিম সামনে গেলি বলে দিতে পারত, আমি সারাদিন আজ কোটা বিড়ি খাইছি, সুফি সাহেব সামনে গেলে বলে দেবে, বাবা 15টা বিড়ি না খালি তুমি আর বাঁচতে না। সুফি সাহেবের সামনে গেলি বলে দেবে, আমি আজকে একজনের বইয়ের হাত ধরে তুই আর কি মেরিলাম, সুফি সাহেব সামনে গেল বলে দেবে, তুমি অমুকের বইয়ের হাত ধরে আর কি মারলে, তোমার মতন ছেলে। আজকে ভাই সাহেবের কাছ থেকে 5000 সুদির টাকা গুনে নিলাম দুপুরবেলা, সুফি সাহেবের সামনে গেলে বলবে, এই হাত দে, তুমি অমুক লোকের কাছে 5000 সুদির টাকা গুনে এনেছো। সুফি সাহেব এত বড় আধ্যাত্মিক ওলি,
বসির হুজুরের সঙ্গে সারা জীবন কাটিয়েছেন। ছবি ভালো করে বলেন হুজুর আল্লামা সঙ্গে আমি আছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হুজুরি শরীর যেন আরো খারাপ। এশার নামাজের পরে ডাক্তার বিধান চন্দ্র রায় আল্লামা রুহুল আমিনের ঘরে প্রবেশ করে হাতটা ধরে বললেন, ও বড় মাওলানা হুজুর, বড় মাওলানা হুজুর, নিজের জাতির জন্য, কওমের জন্য সারা দিন রাত পরিশ্রম করে দেহে রক্তগুলো পানি করেছেন, আপনার দেহে রক্ত নয়, আমি কেমনে চিকিৎসা করব? কাঁদিতে কাঁদিতে ডাক্তার বিধান চন্দ্র রায় বেরিয়ে গেছে। আল্লামা রুহুল আমিন আরো দুর্বল হয়ে পড়েছে। সুফি সাহেবকে বারবার জিজ্ঞাসা করে, তার যদি রক্ত হয়েছে বাবা? সুফি সাহেব বলে, হুজুর তার যদি টাইম হয়েছে, বলে আমার ওযুটা করিয়ে দাও। ওযু করে আল্লামা রুহুল আমিন তার যদি নামাজ পড়ে নিলেন। সুফি ফজলুল করিম সাহেব বলে, তার যদি নামাজ পড়ে আল্লামা হুজুর ঘুমান না, তাসবিহ হাতে বারবার বলছে, বাবা ফজরে আওয়াল ওয়াক্তে গেছে, আবার কিছুক্ষণ বাদে বলে বাবা ফজর ওয়াক্তে গেছে, আবার কিছুক্ষণ বাদে বলে বাবা ফজর ওয়াক্তে গেছে। আমি বলি হুজুর এখন আসে নাই, ফজরে আওয়াল কেসে গেছে। আমি যেমনি বললাম, সুফি সাহেব বলে, বাবা শিগগির আমার ওযু করে দাও, তুমি নামাজ পড়তে যাও, মসজিদ দাও। আমি নামাজটা পড়ে নাই। আল্লামা রুহুল আমিন ওযু করে ফজরের নামাজ পড়ছেন। সুফি সাহেব বলে, আমি মসজিদে চলে গেলাম। আমি মসজিদ থেকে নামাজ পড়ে তাড়াতাড়ি করে ফিরে এসে দেখি আল্লামা রুহুল আমিন শুয়ে আছেন, তার হাতে তাসবিহ দানা নড়ে না, পেট উঁচু নিচু হয় না, চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করে। আমি মনে করলাম আল্লামা রুহুল আমিন সারা ঘুমাই না, মনে হয় শরীরটা ভালো লাগছে, একটু ঘুমাচ্ছে না। না না না, তাসবিহ দানা সরে না, পেট উঁচু নিচু হয় না। আমি যেমনি গায়ে হাত দিলাম, গায়ে হাত দিয়ে দেখি আল্লামা রুহুল আমিন জগতের বেঁচে নাই। চিৎকার করে কেঁদে ফেললাম। চারিদিকে খবরটা ছড়িয়ে গেল, মুহূর্তের ভিতরে সারা দেশে খবর পৌঁছে গেছে। সদর ফুরফুরা জমিন থেকে ফুরফুরার মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদিতে কাঁদিতে কলকাতা ঝাউতলা রোডে হাজির হয়ে গেছে। বেলা 8টার সময় ফুরফুরার মির্জা হুজুর কেবলা 10,000 মানুষকে নিয়ে আমার ভাইজানেরা কলকাতা ঝাউতলা রোডে বেলা 8টার সময় আল্লামা রুহুল আমিনের জানাজা পড়িয়েছেন মির্জা হুজুর পীর কেবলা। মাওলানা মুজাদ্দিদ হামিদি লিখেছেন, আমি ওই দিন সাতক্ষীরের পেরেছে বসে বসে কিতাব লিখছিলাম। আমার বিবি আমাকে টেলিগ্রাম করে বললেন, আব্দুল মাজেদ ভাই টেলিগ্রাম করেছে, বড় মাওলানা হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। বলার সাথে সাথে আমার বিবি বেহুশ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। আমি আমার বিবি সেবা করলাম। বিবি হুঁশ ফিরে পেয়েছে। বললাম, কি হয়েছে বলো না? বলে, আব্দুল মাজেদ ভাই টেলিগ্রাম করেছে, আল্লামা হুজুর জনেবের মতন বিদায় হয়ে গেছে। আমার বিবি আবার পুনরায় জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আমার ছেলেদের বললাম, তোমার মার সেবা করো। আমি তাড়াতাড়ি করে বসিরহাটের টাউনে এসে গেলাম। এসে দেখতে পাই তামাম বসিরহাটের টাউনটা যেন কাঁদে। কি হিন্দু কি মুসলমান সকলে চোখ দিয়ে পানি টপিয়ে টপিয়ে পড়ে। সারা বসিরহাটের টাউনে একটা দোকানপাট খোলা ছিল না। বড় বড় হিন্দু বুদ্ধিজীবীরা সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, এত বড় সাহিত্যিক আর আমাদের দেশে জন্মাবে না, এমন মহাপুরুষ আর জীবনে আমরা পাবো না। সবাই কাঁদে। আমি হুজুর আল্লামার বাড়ি চলে গেলাম। হুজুরের বাড়িতে যেয়ে দেখি কোনো লোকজন নাই। খোঁজ নিলাম। বলে, আমিরিয়া মাদ্রাসার সামনে নিয়ে গেছে। আমিরিয়া মাদ্রাসার সামনে যেয়ে দেখি হাজার হাজার মানুষ জানাজার জন্য তৈরি। আমার ভাইজান মাওলানা আব্দুল খালেক সাহেব, যিনি আল্লামা হুজুরি বাড়িতে থাকতেন, আব্দুল খালেক সাহেব বললেন, আল্লামা রুহুল আমিনের কাছে আমি
অনেক সময় জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার পরে আমরা কার কথা মতো তুলবো? আল্লামা হুজুর বলতেন, হামিদিকে ছাড়া কাউকে দেখছি না, অতএব আজকে জানাজার ইমামতি করবেন মাওলানা মঈনুদ্দিন হামিদ। হুজুর আল্লামা মঈনুদ্দিন হামিদি বললেন, আমি না জানাজার ইমামতি করতে পারবো না, এই জানাজার ইমামতি করবেন আল্লামা রুহুল আমিনের ছোট ভাই পীর মাওলানা রুহুল কুদ্দুস সাহেব। মাওলানা পীর রুহুল কুদ্দুস সাহেব তার জানাজার ইমামতি করেছিলেন। হুজুর আল্লামার বাড়িতে এনে তার কবরস্থ করা হলো। না না, মনে রাখবেন, আল্লামা রুহুল আমিন ইন্তেকাল করেছেন এই ৭৬ বছর। এখান থেকে ৩৬ বছর আগে ফুরফুরার মেজলা হুজুর কেবলার হাতে আমি বায়াত ছিলাম। মেজলা হুজুর পীর কেবলা বসিরহাট হুজুর বাড়ির ইসালে সব এসেছিলেন। এখান থেকে ৩৬ বছর আগে মেজলা হুজুর কেবলা এশার নামাজের পরে মাওলানা বাগের ইসালে সব আমার ভাইজান জলছায় উঠে প্রথম বলেছিলেন, কবর খোঁড়া যদি জায়েজ হতো বড় মাওলানা হুজুরি কবরটা খুঁড়ে দেখাইয়া দিতাম। তিনি কবরে কি অবস্থায় আছেন আমি কবরের ধারে দাঁড়িয়ে দিব্যি চোখে দেখতে পাচ্ছিলাম। আল্লামা রুহুল আমিন এখান থেকে ৪০ বছর আগে ইন্তেকাল করেছেন। আমি তার জানাজার ইমামতি করেছিলাম। ৪০ বছর আগে তার জানাজা পড়তে যেমন কাফানে কাপড় দেখলাম, ৪০ বছর পরে তার কবরে ধারে দাঁড়িয়ে আমি দিব্যি চোখে দেখতে পাই কাফানের কাপড়ে রং পরিবর্তন হয়নি। একটু মনে একটু জোরে বলেন নাকি? আল্লামা রুহুল আমিন সশরীরে কবরে শুয়ে আছে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল হিন্দা রাব্বিহিম ইয়ারজুকুন। যারা আমার রাস্তা জীবনগুলো শেষ করেছে তোমরা ওদের মারা বলো না, বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা রুহুল আমিনের জীবনটা আল্লাহর রাস্তা শেষ হয়ে না ভাই, না কোথায় শেষ? তিনি কবরে জান্নাতের খানা খাচ্ছেন। আমরা তার নামে অনেক মাদ্রাসা তৈরি করেছি, উদ্দেশ্য তার রুহানি দোয়া পাবো। ভবানীপুর মাদ্রাসার বড় দায়িত্বে আমি। সকালে ১ কুইন্টাল, সন্ধ্যা ১ কুইন্টাল করে আমার চাল রান্না হয় ভবানীপুর মাদ্রাসা। সকালবেলা ১ কুইন্টাল, সন্ধ্যাবেলা ১ কুইন্টাল চাল। ১ কুইন্টাল গোশ আর ১ কুইন্টাল চাল যদি রান্না হয় একের সাথে খেয়ে ফেলবে। তা আমি এখান থেকে ২০-২২ বছর আগে ওই মাদ্রাসা প্রথম শুরু করি। তখন বছরে ১ লাখ টাকা আয় হতো, ১ লাখ টাকা ব্যয় হতো। তারপরে দেখলো ক বছরের মাথায় ২ লক্ষ টাকা আয় হয়ে মাদ্রাসায় ২ লক্ষ টাকা ব্যয় হয়ে। তখন না আমি এরকম একটা বিশ্বাসে ছিলাম যে ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন কবরে বসে বসে আমাদের মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছেন, এই জন্য মাদ্রাসা উন্নতি হচ্ছে। বছরে ২ লাখ টাকা আয়, ২ লাখ টাকা ব্যয়। তখন এই বিশ্বাস ছিল। এখন আমার মাদ্রাসায় বছরে ৭০ লাখ টাকা খরচ, ৭০ লাখ টাকা আয়, ৭০ লাখ টাকা খরচ। তো আমি আগে বিশ্বাস করতাম ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন এরা কবরে বসে বসে মাদ্রাসার জন্য দোয়া চায়। এখন ৭০ লাখ টাকা যখন আয় ব্যয় হচ্ছে আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি আর বিশ্বাস করি না যে তারা কবরে বসে মাদ্রাসার জন্য দোয়া করে, আর বিশ্বাস নেই আবার। আগে বিশ্বাস ছিল তারা কবরে বসে দোয়া করে, আমাদের মাদ্রাসা খুব ভালোভাবে চলে। এখন আমি আর বিশ্বাস করি না যে তারা কবরে বসে দোয়া করে।
এখন আমার বিশ্বাস ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন আমার মাদ্রাসায় যেয়ে রুহানি হালাতে দোয়া করছেন, তাই মাদ্রাসায় বছরে 70 লাখ টাকা আয় পায়। একটু জোর করে সুবহানাল্লাহ হবে না? আগে বিশ্বাস ছিল কবরে বসে দোয়া করছেন, এখন বিশ্বাস কি মাদ্রাসায় যে দোয়া করছেন। তার নামে স্মৃতি সভা করে লাভটা কি? হুজুর আল্লামা ইন্তেকাল করেছেন, তার স্মৃতি সভা হচ্ছে বসিরহাটের মাদ্রাসায়। দুর্গাপুরি সুফি সাহেব হুজুরেরা স্মৃতি সভা করছে। মাগরিবের নামাজের পরে সুফি সাহেব সুফি ফজলুল করি একটু জিকিরের মজলিস করে মাওলানা দুর্গাপুরীকে বলছেন আমি বাড়ি চলে যাচ্ছি। তো হচ্ছে তার চাল সুফি সাহেব বলতে আমি চলে যাচ্ছি, তো হচ্ছে চলে গেল। কিছুক্ষণ বাদে সুফি সাহেব ফিরে এসেছে। হযরত মাওলানা বদরুর রহমান দুর্গাপুরী বললেন, ও সুফি সাহেব, এই বললেন আমি চলে যাচ্ছি, আবার দেখলাম ফিরে এসেছে। সুফি সাহেব বললেন, হুজুর আমি চলে যাচ্ছিলাম না না, আমার আল্লামা রুহুল আমিন আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, ওগো সুফি সাহেব, আমার স্মৃতি সভা ফেলে তুমি চলে যাচ্ছ। হুজুর এই জন্য পুনরায় ফিরে এসেছি। তার নামে স্মৃতি সভা, তার রুহানি দোয়া পাবেন। তার নামে মাদ্রাসা মানে তার রুহানি দোয়া পাবো। বসিরহাটের ইসালে সওয়াবে সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি উনি জুতো দুটো প্যাকেটের ভিতরে ঢুকিয়ে খালি পায়ে ঘুরছেন, তো একটু ঠান্ডাও লাগছে, আবার ধুলো বালি লাগছে। ভক্তরা বলছে জুতো পায়ে দেন, সব ধুলো বালি কাদা লাগছে। সবই ভ্রমণ করি বললেন, বাবা আমি জুতো পায়ে দিয়ে মাহফিলে ঘুরতে পারি না, তোমরা দেখতে পাও না আমার আল্লামা রুহুল আমিন এই মাহফিলে চতুর্ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা হুজুর আল্লামার পায়ে জুতো নয়, আমি জুতো পায়ে দে কেমনে চলবো? ওরা মরেও আমার এরকম মাহফিল গুলোয় তারা রুহানি হালাতে আসতে পারে। তো তাদের নামে মাদ্রাসা করেছি আমরা। আজকে এই বললে ওটা মাদ্রাসা হুজুর আল্লামা রুহুল আমিনের নামে, তাই তার রুহানি দোয়া পাওয়ার আশায় আমরা এই স্মৃতি সভা, এই মাদ্রাসার এত উন্নতি বলতে বলতে বহুত উন্নতি আল্লাহ করেছে, তার রুহানি দোয়া আছে। আমরা মাদ্রাসা তৈরি করেছি অনেকগুলো হুজুর আল্লামার নামে, ফুরফুরার দাদা পীরের নামে। উদ্দেশ্য এক নম্বর, আল্লাহ যেন কিয়ামতের দিন ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসর নাসর করেন, এই আশা নিয়ে মাদ্রাসা করেছে। আর একটা আশা, সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে কবরে জাতি চাচ্ছে। আল্লাহ রহমত, আমাদের অনেক ছাত্র, তারা সব ভালো ভালো আলেম তৈরি, আমাদের ছাত্র বড় বড় কিতাব পড়াচ্ছে মাদ্রাসায়। আমাদের ছাত্র দেখে আমরা শান্তি পাচ্ছি যে ছেলেগুলো আমাদের ছেলে, আমাদের হাতে তৈরি করা ছেলে। আমাদের ছাত্ররা বড় বড় কিতাব পড়াচ্ছে, জানলা শান্তি পাচ্ছি। তাই আপনাদের বলবো, বললে তা খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসায় ছেলে দেন। খারিজি মাদ্রাসায় ছেলে না দিলি শরিয়াতের প্রামাণ্য কিতাব পড়িয়ে বুঝবার মতন ক্ষমতা হয় না। এখন সিনিয়র মাদ্রাসায় যা পড়াশোনা হয়
তাতে আরবি কিতাব পড়ে বুঝতে পারবে। পৃথিবীর মাটিতে শরিয়াতের যত প্রামাণ্য কিতাব সব আরবিতে। হাদিস বলেন, তাফসীর বলেন, ফিকহ বলেন, উসুল বলেন, আকায়েদ বলেন, হিকমত, মানতিক, বালাগাত, নাহু, সরফ যাই বলেন সব আরবিতে। এই কিতাব পড়ে বুঝবার মতন আলেম তৈরি করতে গেলে বেসরকারি আবাসিক খারিজি মাদ্রাসায় বাচ্চা দিতে হবে, তারপরে সে ভালো আলেম। তাই বক্তব্য শেষ করতে চাচ্ছি, মাদ্রাসার যত্ন নেন, যদি পারেন মাদ্রাসায় কিছু সাহায্য করবেন। 2-1 মিনিটের জন্য যদি আপনাদের কাছে একটু হাত পাতি, হুজুর আল্লামার মহাব্বতে তার রুহানি দোয়া পাওয়ার আশায় আপনারা যদি কিছু দেন, একটু তাড়াতাড়ি দেন, মোনাজাত করার জন্য আমি তৈরি হয়ে গেছি। ছেলেদের অজুখানার কাজ চলছে, একটুখানি যদি আগে আসেন খুব ভালো হয়। এক্ষুনি মোনাজাত হবে, একটু কেউ আসেন, যদি কেউ পারেন 200-500-1000 টাকা মাদ্রাসায় দেন, বদলা আল্লাহ দেবে। সব সময় দোয়া চাই আল্লাহর কাছে, যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় 2 টাকা দিয়ে সাহায্য করে, আল্লাহ যেন কিয়ামতের দিন দাদা হুজুর আর বসিয়া হুজুরের সঙ্গে হাসর নাসর করে। এই দোয়া সর্বক্ষণ করে। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনার এক বান্দা নগদ 200 টাকা দান করেছেন, হুজুর আল্লামার মহব্বতে বলিয়া আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ করুন দোয়া, কিয়ামতের দিন আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসর নাসর করবেন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেবেন না? আল্লাহ আমার করুন বাবাজি হসপিটালে ভর্তি আছে, নগদ 1000 টাকা তার বেটা দিয়েছে। আল্লাহ আপনি দানকে কবুল করুন। আল্লাহ আমার বাবাজির কঠিন বিমার থেকে আল্লাহ আমার রুহুল আমিনের ওসিলায় শিফা দিন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেবেন? একটু ওঠেন নাকি, বিরাট শীত পড়তে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি। এবছর এখন শীত আসে, শীত পড়তেছ না বলি এই শীতের ফসল কেউ জোর করছে না। আর কেউ কিছু দেওয়ার মতো থাকে তো দেন। এর ভেতর মাদ্রাসার ছেলে আছে, একটি 2জন দাদিনের রুমাল নেই, ঠিক আছে। অনেকে কিছু খুচরো পয়সা দেবে, তা উঠতে চাচ্ছে না। 200-100 টাকা দেন, দেখেন বদলা আল্লাহ দেবে। বছরে লক্ষ লক্ষ টাকা খরচ, যদি এক্ষুনি না দিতে পারেন পরে দেবেন, এরকম কেউ আছেন? আল্লামা রুহুল আমিনের মহব্বতে 200-500 টাকা এখন দিতে পারবেন না, পরে দেবেন, এরকম কেউ আছেন? একটু বলবেন। আল্লাহ আপনার এক বান্দা নগদ 100 টাকা দিয়েছে, দয়া করে দানকে কবুল করুন, নেক আশাকে পুরা করুন। কেডা? নারায়ে তাকবীর। আল্লাহ মফিজুদ্দিন সর্দার আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেবে, বাচ্চারা উজু করিবে, মাদ্রাসা ছাত্ররা উজু করিবে। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। যত মানুষ উজু করিবে, যত সওয়াব আল্লাহ আপনার বান্দার আমলনামায় লিখে দেন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গরিব মানুষ, পকেটে যা টাকা ছিল 20-30 টাকা সব দিয়ে দিয়েছে। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন, নেক আশাকে পুরা করুন। কিয়ামতের দিন
ফুরফুরার পীর সাহেব কেবলার সঙ্গে হাজর নাজর করিলেন। ইমাম আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, হুজুর বলতেন, আমি যখন ওযু করতাম ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যেত, আমি ওতে দেখতে পেতাম যে গোনা ধুয়ে ধুয়ে যাচ্ছে। তাহলে ওযু করলে গোনা ধুয়ে যায়, এই কথা ইমাম আজম বলেছেন। তাহলে আমাদের চোখ নিয়ে আমরা দেখতে পাই না, তবে এটা বিশ্বাস করতে হবে যে আমরা যখন ওযু করি আমাদেরও কিছু গোনা ধুয়ে যায়। ভাইজান, যত লোক ওযু করবে নুরুল্লাহ গাড়া করবে গোলপাহাড়ি নুরুল্লাহ আল্লাহ নুরুল্লাহ নেটের মাধ্যমে 500 টাকা আল্লাহ দান করছেন। এই ফোনের মাধ্যমে ওয়াজ শুনে শুনে 500 টাকা দান করে আপনার বান্দা দান কবুল করুন, ওর অনেক আশাকে পুরা করুন। কিয়ামতের দিন আল্লামা রুহুল আমিনের সঙ্গে হাসর নাজর করিবেন। একটু মহব্বত করে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কুলন বাবাজির ভাগনা 100 টাকা নগদে দান করে দোয়া চায়, আল্লাহ আমার বাবাজির কঠিন বিমার থেকে শিফা দিয়েন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ দেবেন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, কি নাম? আল্লাহর নাম প্রকাশ করতে রাজি না। আপনার এক বান্দা ওযুখানার জন্য 1 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ আমরা আপনার বান্দার নাম না জানলেও আপনি জানেন, আপনি আলিমুল গায়ব। আপনার বান্দার নেক আশাকে পুরা করুন। ওযুর অঙ্গগুলো ধুইয়া যেমন গোনা ধুয়ে যায়, আপনার বান্দার গোনাগুলো মাফ করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ বলবেন 2-1 বস্তা সিমেন্ট, একটু তাড়াতাড়ি বলেন। হুজুর আল্লাহ আমার মহব্বতে বলেন, ওরে এটা আমার বাড়ির জন্য বলতিস না, মাদ্রাসার জন্য, মাদ্রাসার বাচ্চারা ওযু করবে। কেউ বলবেন 200-500 টাকা 1 বস্তা করছে। অনেক যুবক আছে তো, বলো সোনার মধু 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট বলো, শিগগিরই বলো। আর কেউ বলছে? ওই এটা ছেলে হাত করছে, দেখো দি এখানে বাড়ি। আল্লাহ আমার মুস্তাক যুবক ছেলে 1 বস্তা সিমেন্ট দান করিও। আল্লাহ আপনার পাগলের দান কবুল করুন, ওর নেক আশাকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন। আল্লাহ জীবনের গুনাহগুলো ওযু করলে যেমন ধুয়ে যায়, গুনাহগুলোকে দয়া করে পরিষ্কার করে কবরস্থ করবেন। আল্লাহ আমার রুহুল আমিনের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন হাসর নাজর করবেন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কেউ বলবেন 1 বস্তা করে সিমেন্ট, যুবকরা বলো। আল্লামা রুহুল আমিনের কবর জিয়ারত করবেন, তার লেখা কিতাবগুলো ঘরে রাখেন, তার কিতাবগুলো পড়েন। ওই কিতাবের সঙ্গে যে আলেমটার চাল চলন মিল আছে তার এনে সমাজ জামাত করবেন। বাকিগুলো গোলা ধাক্কান দিলে পাপ হবে না। হুজুর আল্লাহ আমার লেখা কিতাব ঘরে রাখেন। ফুরফুরার পীর সাহেব কেবলা একদিন রাত্রি নবী পাককে দেখছেন, স্বপ্নের ভিতরে নবী চেহারা খুব কালো। ফুরফুরার পীর স্বপ্ন দেখছে, নবীরই স্বপ্ন দেখেন, নবীতে অতি জ্যোতির্ময় নবী।
নবীরই কেউ জ্যোতির্ময় দেখছে, কেউ ফর্সা দেখছে, কেউ মন মারা দেখছে, কেউ হাসি মুখ দেখছে, কেউ কালো মুখ দেখছে। এটা এরাম হয় কেন জানেন? তার আমলের উপরে, আমল ভালো মন্দের উপরে নবীরই ভালো মন্দ দেখা যায়। তো ফুরফুরার পীর সাহেব রাসূলুল্লাহকে দেখছেন, নবীর চেহারা কালো। পীর সাহেব বলেন, হুজুর আমার আমলের কি ত্রুটি বলেন, আমি আপনার চেহারা কালো দেখছি কেন? আল্লাহর নবী বললেন, না বাবা আবু বকর, তোমার আমলের কোনো ঘাটতি নয়। এই জামানে একটা দলবার হয়েছে, যে দলটা বলে বলে বেড়ায় আমি শেষ নবী না, এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে, নবী দাবি করছে বাবা, আমার একদল উম্মতের গোমরাহ করছে। এই জন্য তুমি আমার চেহারাটা কালো দেখছো। ফুরফুরা পীর সাহেব আল্লামা রুহুল আমিনকে খবর দিলেন, ও বাবা বড় মাওলানা, আল্লাহ নবীর সঙ্গে আমার দেখা হলো, হুজুরের এই ঘটনাটা খুলে আল্লামা রুহুল আমিনকে বললেন, শিকারাই করে কাদিয়ানীদের বিরুদ্ধে কিতাব লেখো। কাদিয়ানীদের বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে, আরো নবী আসবে। জোরে নাউজুবিল্লাহ বলে। হুজুর আল্লামা সঙ্গে সঙ্গে কাদিয়ানীদের বিরুদ্ধে 6 খণ্ড কিতাব লিখে কাদিয়ানী দলটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কাদিয়ানী রদ হুজুর আল্লামার লেখা পড়িয়ে দেখবেন, হুজুর আল্লামা যদি ওই কিতাব না লিখতো, কাদিয়ানী দল জব্দ করা কঠিন হতো। বলেন আর কেউ বলবেন? তো রাত অনেক হয়ে গেছে, 12টা বাজে যাচ্ছে। দোয়া করবেন, এই মাদ্রাসার যত্ন নেবেন। জানেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা গুলো বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ মসজিদ আর মাদ্রাসা গুলোকে বলবে তোমরা জান্নাতে যাও, তা বলবে না। জান্নাতে যাব দুটো দাবি। 1 নম্বর দাবি, যারা আমার মহাব্বত করত, ভালোবাসা দিত, ওদের সঙ্গে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। তাই মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। মসজিদ আর মাদ্রাসা বলবে আল্লাহ যারা আমার আর চোখে দেখত, ওদেরকে জাহান্নামে না দিলে জান্নাতে যাব না। তাই এই মাদ্রাসার মসজিদের দিকে কেউ আর চোখে দেখবেন না, মহাব্বতের নজরে দেখবেন। আপনারা জানেন আমরা দেওবন্দি ওলামাদের, দেওবন্দীদের মতবাদের বিরুদ্ধে কথা বলি, বেরেলি মতবাদের বিরুদ্ধে কথা বলি, জামাত ইসলামীদের মতবাদের বিরুদ্ধে কথা বলি। আমরা না দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না, আমরা বেরেলি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না। তাদের সঙ্গে মশলাগতভাবে কিছু বোঝাবুঝির ত্রুটি আছে, কিন্তু সেখানে কোরআন হাদিস পড়ানো হয়, ওই জন্য মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না। এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, এর যত্ন নেবেন। এখন চুপ করে দাঁড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে কিয়ামতের দিনে মানুষের মতন কথা বলবে। যাইবা হোক, আলোচনা যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবেন, দোয়া করবেন। ভবানীপুর মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব 20-21 মাঘ, চৈত্র মাস থেকে ঘুরিয়ে রমজান আসছে, তাই মাঘ মাসের 20-21 তারিখ করা হয়েছে। আপনারা সবাই যাবেন, সেখানেও কিছু সাহায্য করবেন। যদি পারেন 1 শাস গোশ ভাত বাপ মার নামে খাওয়াবেন। ইয়াকুবির যত্ন করে খাবিয়ে লাভ। মাদ্রাসার বাচ্চাদের যদি 1 শাস খাওয়ানো যায়, তোর গোষ্ঠীর কবরে আল্লাহ শান্তি দিতে পারে। আমি ফুরফুরার মেজলা হুজুরি কেবলার সঙ্গে বসে আছে, হুজুরির ওই মসজিদে, ফুরফুরার মসজিদে বসে রয়েছে। জোহরের আজান দিয়েছে, তা মাদ্রাসার ছেলেরা সব পরপর উঁচু করে আসছে। তো মেজলা হুজুর কেবলা সাহেবের বাচ্চাগুলো ঠেলে ঠেলে আগে যাচ্ছে, যাও বাবা আগে যাও, যাও বাবা আগে যাও। আমি একবার বলি ফিরি হুজুর এবার আপনি দাঁড়ান,
যেই বলি চাই সেই বলছে বাবা যাদের সম্মান করে ফেরেশতারা আমি তাদের সম্মান করবো না, ওদের পেছনে দেব, ওদের আগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার বাচ্চাদের সম্মান করে ফেরেশতারা, আমি ওদের পেছনের কাতারে দেব, ওদের আগে দিয়ে আমি পেছনের কাতারে দাঁড়াবো। মেজুজি বলছে তাই মাদ্রাসায় যারা পড়ে ওদের সম্মান করে ফেরেশতারা, ওদের একসাথে খাট দেবেন, আল্লাহর রহমত নাযিল হবে। আমার জন্য দোয়া করবেন, যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। একটা কথা বলছি, প্রায় জুমায় জুমায় দেখবেন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে সব বেরিয়ে পড়তে। আপনাদের গ্রামে রোগ এইছে? তাই বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষার ভিতরে লিখেছে জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে হবে। জুমার ঘরে কয় রাকাত নামাজ পড়া কত বলে? 22 রাকাত। যারা 22 রাকাত নামাজ না পড়ে বেরিয়ে যায় চিহ্নিত করে নেবেন এরা আল্লামা রুহুল আমিন ফুরফুরার পীর আবু বকরের দুশমন। ওদের মসজিদে ঢুকতে দেবেন না। 3টে মুসল্লিনে জুমার নামাজ হয় জানেন? ইমাম ছাড়া 3টে লোক থাকলে নামাজ হয়, ওরা মসজিদে ঢুকতে দেবেন না। তো 2 রাকাত নামাজ পড়তে মসজিদে ঢুকতে বলে কেডা? দূরইয়ে খাইয়ে যা, রাস্তায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যা। যদি 22 রাকাত নামাজ পড়তে পারিস তো মসজিদে ঢুকিস। আল্লামা রুহুল আমিন চাইয়ে বুঝদার আলেম এদেশে কেউ আছে বিশ্বাস করেন না? কথা বলেন না। আল্লামা রুহুল আমিন 22 রাকাত নামাজের কথা বলে, তুমি হুজুর আল্লামা চেয়ে বেশি বুঝছো? 22 রাকাত নামাজ হুজুর আল্লামা নামাজ শিক্ষায় লিখে জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ শিক্ষা পড়ি দেখে নেবে, ওতে লেখা আছে আমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা